তো এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, আমার গিফট, মানে সারপ্রাইজ। কেকটা কি মিষ্টি দেখতে, কেকটা কাটতেই মন যাচ্ছে না, এত মিষ্টি দেখতে কেকটা, ভীষণ সুন্দর দেখতে কেকটা। আর এই যে এটা তো সবসময় পাই, তো খুব সুন্দর। চলো কেকটা কাটি। আর বুঝতেই তো পারছো এটা কি, আমাদের আজ হ্যাপি অ্যানিভার্সারি। 2 বছর আমরা কমপ্লিট হলো নাকি? এদিকে এসো, ক বছর কমপ্লিট হলো? 2 years. Successfully 2 years completed. 2 বছর কমপ্লিট হলো আমাদের। তো ভালোভাবে কমপ্লিট হলো। একটু না ভালো লাগার জিনিস আছে, কিন্তু আমরা দুজনে খুব ভালোভাবেই মানে পার করতে পারলাম। যাই হোক, আগামী দিনগুলো আশা করি আরও আরও খুব ভালোভাবে পার করব। আর তুমি সবসময় আমার এরকম পাশে থেকো একদম। তো চলো এবার আমরা একটু কেক কেটে নিই। প্রত্যেক বছর এরকমই মানে হালাতে আমি থাকি, তার কারণেও হট করে সারপ্রাইজ দেয়। আমি এখন ব্রাশ ট্রাশ করে শুতে যাচ্ছিলাম, তো তার মধ্যে থেকে কেকটা চলে, আবার ব্রাশ করতে হবে আমাকে, কারণ একটু তো খেতেই হবে নিজের অ্যানিভার্সারি কেক। কি চলো আমরা একসাথে কেক কাটি। কিন্তু আমার ঘরে না একটাই অসুবিধা, লাইটের খুব প্রবলেম। এবার একটা টিউব লাগাতে হবে আমাদের, কিন্তু টিউব লাগানোর জায়গাটা আসলে ঠিকঠাক নেই বলে লাগাতে পারি না। তো যাই হোক, কিছু একটা লাইটের ব্যবস্থা করব। চলো কাটি। কাটো কাটো। তুমি কাটো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ আস। Yes. Happy anniversary. বাহ, কেকটা ভালো খেতে, একটু খেয়ে নি। সো অ্যানিভার্সারি তো হয়ে গেল, আর অ্যানিভার্সারি গিফট এই যে ট্যান ট্যান, এটা হচ্ছে অ্যানিভার্সারি গিফট, সারপ্রাইজ গিফট। এটা ছিল এটার নিচে, তো এটি আমাকে না বলে আনা হয়েছে। তো খুবই সুন্দর একটা জিনিস আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার একটা বহু দিনের পছন্দের জিনিস। আমার বরকে আমি সবসময় বলতাম এই জিনিসটা আমার কাছে নেই, তো সবাই পরে আমিও একটা এমনি নেব, এরকম সবসময় বলতাম। তো এই বছর অ্যানিভার্সারিতে আমার দুটো ইচ্ছে পূরণ হয়েছে। মানে যে দুটো জিনিস আমার কাছে ছিল না, সেই দুটো জিনিসই আমার কাছে চলে এসছে। তো কি কি দুটো জিনিস ওটা তোমাদের কাল বলবো। এখন এটা অনেক রাত হয়ে গেছে, এখন এটা আমি খুলছি না, তোমাদের দেখাচ্ছি না। সো কালকে সকালবেলাতে প্রথম এটা দেখাবো। তো এখনের জন্য বাই বাই। আবার মানে কালকে সকালের থেকে আবার ভিডিওটা আমি কন্টিনিউ করবো। তো এখনের জন্য গুড নাইট বলে দাও। গুড নাইট। Good night. সো হে ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। তো বলবো না, তার কারণ কালকে রাত থেকে ভিডিওটা কন্টিনিউ চলছে। তো এখন কিন্তু সকাল 9টা বেজে গেছে, আর আমার উঠে আজকে সব কাজ হয়ে গেছে। মানে ঘরটার মোছামুছি, ইভেন আমিও স্নান টান করে রেডি হয়ে পড়েছি। তো এবারে দেবো পুজো। সামনে একটা মন্দির আছে, মানে শিব মন্দির আছে, তো ওইখানে গেছিলাম পুজো দিতে। তারপরে এবার ঘরের পুজো দেবো, এই যে ঘরের ঠাকুরকে পুজো দেবো। আর আমার বর গেছে আজকে একটু বাইরে, ওর কাজ আছে, তো একটু বাইরে গেছে। তো সকালটা অ্যানিভার্সারি একা একাই কাটাবো, পুজো দিয়ে নিজের মতন থেকে কাটাবো, তারপর বিকেল থেকে দুজনে একসাথে কাটাবো। তো চলো আগে আজকে পুজোটা দিদি, পুজো দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি আমার ঠাকুর জায়গাটা কেমন সুন্দর সাজালাম। সেই দেখো হয়ে গেছে আমার পুজো, পুজো হয়ে গেছে কমপ্লিট। এরপর চলো কিছু খাওয়া দাওয়া করি। তো দেখো সমস্ত কিছু কাজ করার পর এতক্ষণের মধ্যে অনেকগুলো কাজ করলাম। একদম পুরো কাপড় কাচা হলো, ছাদে মেলা হলো, পুজো হলো, সমস্ত কিছুই হলো। তারপরে এই 4টে মুড়ি নিয়ে বসেছি, কারণ একদম কিছু না খেলে। তো অনেক কিছু কাজ হলো, কাপড় কাচা হলো, ছাদে মেলতে যাওয়া হলো, বাসন ধোয়া হলো, তরকারি কুটা হয়ে গেছে। তো এরপর 4টে মুড়ি নিয়ে বসেছি, খেয়ে নিই, তারপরে বাকি সব কাজগুলো করবো। সো দেখো আমার চা হয়ে গেল। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো সে কারণে আজকে সব নিরামিষ। তো কি তরকারি করেছি, প্লেন আলুর তরকারি করেছি কালো জিরা দিয়ে, আর আটা মাখা হয়ে গেছে।
আর আজকে সকালে পুজো টুজো করলাম নি, তারপরে একটুখানি ভাত করেছিলাম, ব্যাস সারাদিন এই ছিল। আর নিজের কাজ নিয়ে বিজি ছিলাম, তো এই জন্য তোমাদেরকে আর কিছু দেখাতে পারিনি। সারাদিন ঘরটাতে একা ছিলাম, আর কি দেখাবো। আজকে মনটাও খারাপ লাগছিল, ও নেই ঘরটাতে। যাই হোক, ও আসছে, তো এলে তারপর থেকে রাত অবধি কী কী করছি তোমাদের সব দেখাবো। তো চলো এবার চাটা খেয়ে নিই। চলে এসেছি বরকে নিতে। এই দেখো, বর কিন্তু জানে না, বরকে বলেছিলাম আমি আসবো, কিন্তু তারপর অনেকটা লেট হয়ে গেল ট্রেনটা। তো বললো আর তোমাকে আসতে হয় না, কিন্তু আমি তো যাবোই, আর যখন গেছি কিছু তো কিনবোই। গেছিলাম স্টেশন আমার বরকে আনতে। আজ অ্যানিভার্সারি, এখন থেকে অ্যানিভার্সারি শুরু হলো। সকাল থেকে একা একা অ্যানিভার্সারি হচ্ছে। এখন থেকে আমাদের অ্যানিভার্সারি স্টার্ট হয়েছে। এরপর থেকে যা যা করবো তোমাদের দেখাবো, ওকে জ্বালাবো, যেটাও জ্বালাবো সেটা তোমাদের দেখাবো, কারণ এরপর থেকে তো ভিডিওটা করতে হবে। সারা সকাল তো মানে মাছি মারছিলাম, তাই কিচ্ছু করিনি। তো চলো এবার ঘর যাই। দেখো, ডিনার চলে এসেছি নিয়ে। আর ডিনার করার সময় শাশুড়ি মায়ের সাথে গল্প করতে করতে ডিনারটা হয়ে গেল। তোমাদের তখন দেখাতে পারি না, অবশ্য দেখানোর কিছু ছিল না, কারণ আগে আমি আলুর তরকারিটা করে রেখেছিলাম। বড়ি বলেছিল প্লেন আলুর তরকারি করো। আর এই যে ধনেপাতা দিয়ে ছাতু ভরা রুটি করলাম। আজকে হচ্ছে এটাই অ্যানিভার্সারি খাবার। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। আর আজকে অনেক জলদি জলদি করে নিয়েছি আমরা। এবারে শুয়ে পড়বো। তো সকাল থেকে তো যেটুকু করলাম তোমাদের দেখালাম, কিন্তু মেন যে জিনিসটা কালকে রাতে দেখাইনি আমি, যে আমি অ্যানিভার্সারিতে কি পেলাম, কি গিফট পেলাম। তো চলো আগে ওটা দেখাবো, দেন শেষ করবো ভিডিওটা। সো এই যে এখানে আছে আমার গিফট। আর এটা কিন্তু আমি শুরুতেই বলি, এটা আমার একটা ভীষণ ফেভারিট, অনেক দিনকার ইচ্ছে পূরণ হয়েছে এটা আমার। সো ট্যান, এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট আমার বরের তরফ থেকে, যেটা আমার ভীষণ ভীষণ আর ভীষণ পছন্দ হয়েছে। এই লকেটের ডিজাইনটা দেখো, ভীষণ ইউনিক আর খুব সুন্দর। লকেটের ডিজাইনটা দেখো, খুব ইউনিক আর খুব সুন্দর হয়েছে, আমার বরের পছন্দ, খুব সুন্দর। তো এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি, এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট। আর এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস। তার কারণ হচ্ছে যে অনেক দিন ধরে না, মানে এই জিনিসগুলো কি হয়, এই টার্সেলগুলো চেঞ্জ করে করে পরা যায় প্রত্যেকটা শাড়ির সাথে। তো আমি যখনই কোথাও যেতাম না, সবসময় একই রকম বিয়েরগুলো পরতে হতো। আর এটা আমার কাছে দেখি আজকাল সবার কাছে আছে, কিন্তু আমার কাছে ছিল না। তো আমার বরকে আমি সবসময় বলতাম যে ওটা না একটা জানো সবার আছে, আমার নেই, আমি নেবো একটা পরে। ওই পরে পরে হতো, কিন্তু মানে নেওয়া হয়ে ওঠেনি কখনো। আর এই বছর অ্যানিভার্সারিতে যে আমি এটা পাবো ওর কাছ থেকে, এটা মানে একদমই আমার চিন্তা ভাবনায় ছিল না। তার কারণ তোমরা সবাই জানো, আগের ভিডিওতে দেখেছি আমাদের ঘর হচ্ছে, তো এই সময় একটু সবারই বাজেট টাইট থাকে। তো এই আমি এটা জানতাম যে কেক আর চকলেট এটা প্রত্যেক বছরই হয়, তো এই বছর হবে, বিয়ের আগেও হতো, এখনও হবে। তো এই জিনিসটা আসবেই, বাট এইটা আমার কাছে পুরোপুরি সারপ্রাইজ। ও গিয়ে সোনার দোকানে নিজে পছন্দ করে নিয়ে এসে, এটা বিরাট একটা ব্যাপার। আর এই বছর অ্যানিভার্সারিতে কিন্তু আমার দুটো স্বপ্ন পূরণ হয়েছে। একটা হচ্ছে এই জিনিসটা আমার অনেক দিনকার শখ ছিল। আর আরেকটা হচ্ছে সুই সুতো কানের। তো সুই সুতো কানেরটা আমি তোমাদের বানপুরে গিয়ে দেখাবো, কারণ যে দাদার কাছ থেকে বানিয়েছি সে আমাকে এখনও দিয়েছিল না। তো সেই কারণে আমি এখানে আনতে পারিনি, ওটা দিদি আর মা দিয়েছে। এটা বর, ওটা দিদি আর মা। তাহলে এই বছর অ্যানিভার্সারিটা কিন্তু আমার দারুণ গেল। তো যাই হোক, তো এটা ছিল সারাদিনের, মানে সারাদিন তো সেরকম কিছু করিনি, ও ছিল না, বাইরে গেছিলো। তারপরে বিকেলবেলা এসে দুজনে একসাথে ডিনার করলাম। এমনিতে আমি এখন জলদি ডিনার করে নিই, মানে জলদি বলতে আমি 7:30টার মধ্যে খাবার খেয়ে নিই। বাট আজকের দিনটা বললাম সারা সকালে একবারও একসাথে খাওয়া হয়নি। কি হয়, প্রত্যেকদিন সকালে জলখাবারটা আমরা একসাথে খাই, তারপরেও কাজে বেরিয়ে যায়। কিন্তু আজকে একদমই কিচ্ছু একসাথে খাওয়া হয়নি, তো বললাম রাত্রেবেলাতে ডিনারটা আমরা একসাথে করব। তাই ডিনারটা একসাথে করলাম। আর এখন ঘড়িতে মোটামুটি 10:30 বাজতে চললো। এবার আমরা শুয়ে পড়বো, আমাদের সব কিছু হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার অ্যানিভার্সারি ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। গুড নাইট বল দাও। গুড নাইট। আজ আমি খুব টায়ার্ড হয়ে আছি, আবার কালকে অন্যদিন কথা হবে। বাই বাই। গিফটে কেমন লাগলো? আমার গিফটটা খুব সুন্দর। সেই আমি গিফট, আমি তো কিছু দিইনি। আর আমি এমন পুরুলিয়াতে থাকি জানো তো, মানে কিছু যদি ইচ্ছা করে যে আমি এই জিনিসটা সারপ্রাইজ করবো ওর জন্য, জায়গায় চিনি না, কোথাও বেরোতেই পারবো না।
আর রাস্তাতে, আর এই পাশে দোকান আছে, তো দোকানে যেতে গেলে তো কুকুর, আমি কুকুরকে ভীষণ ভয় পাই। তার রাস্তাতে 9টা কুকুর, তো ও ভালো করে জানে আমি কোথাও যাই না, কোথাও যাই না, ইভেন জলও আনতে যাই না, ওই আর নিয়ে আসে। আমি সারাদিন ঘরেই থাকি, তাই জন্য আমার তরফ থেকে কোনো সারপ্রাইজ নেই। তুমি সারপ্রাইজ। আমি সারপ্রাইজ কি কুচবি। তো চলো আজকের জন্য বাই বাই, আসছি আবার নতুন একটি ভিডিওর সাথে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। বাই। কি পেয়েছি জীবনে আমার করে, কি দারুণ ভাগ্য আমার, ছাড়বো না দু হাত কোনো দিন, হোক না যা হওয়ার। তোকে পেয়েছি জীবনে আমার করে, কি দারুণ ভাগ্য আমার, ছাড়বো না দু হাত কোনো দিন, হোক না যা হওয়ার। আই লাভ ইউ। আর তোমার জন্য অ্যানিভার্সারি স্পেশাল সং। তুমি গান শুনতে খুব ভালোবাসো, আমার বর ভীষণ গান শুনতে ভালোবাসে, তো শুধুমাত্র তোমার জন্য, এটা আমি জানি আমার গলা খুব ভালো নয়, কিন্তু তোমার কাছে তো আমারটাই বেস্ট না, সেই জন্য শুধুমাত্র তোমার জন্য। আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর আমাদের অনেক অনেক ব্লেসিং দিও, যাতে জীবনের আরও 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 একদম লাস্ট বয়স অবধি আমরা একসাথে কাটাতে পারি। তো সবাই খুব 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 ভালো থেকো।